Hello my dear student, welcome back to my today's class. So let's start today's class. তো দেখো আমরা স্ট্যাটিস্টিক্স প্রিভিয়াস ক্লাস আমরা তার ইন্ট্রোডাক্টরি ব্যাপার নিয়ে ডিসকাস করছিলাম এবং কিছু প্রবলেমও ডিসকাস করেছিলাম। তো আজকে ওই স্ট্যাটিস্টিক্স তোমাদের সিলেবাসে যেটা আছে তার উপরে আমরা কিছু প্রবলেম ডিসকাস করব। তো প্রবলেম ডিসকাস করার আগে আমরা কি কি পড়েছিলাম মেনলি সেটা একটু রিক্যাপ করে নিই। বেসিক্যালি তোমাদের এখানে আমরা যেটা ক্যালকুলেশন করতে শিখেছিলাম মিন, মিডিয়ান আর মোড, তাই তো? তাহলে একটু রিক্যাপ করি, তাহলে কী হবে? রিক্যাপ, এক নম্বর পড়েছিলাম মিন, দু নম্বর পড়েছিলাম মিডিয়ান আর তিন নম্বর পড়েছিলাম মোড। মিন ধরো একটা কতগুলো অবজারভেশন বা র ডাটা তোমাকে যদি দিয়ে দেওয়া হয়, সাপোজ বললাম x1 x2 ডট 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 xn, যদি এনখানা অবজারভেশন থাকে তবে তার মিন আমরা ক্যালকুলেশন করেছিলাম। দ্য মিন অফ দ্য অ্যাবাভ অবজারভেশন ইকুয়াল টু এক্স বার নোটেশন দিয়েছিলাম সামেশন xi i ইকুয়াল টু 1 to n বাই n। দ্যাট মিনস এটাকে আমরা লিখেছিলাম, ওকে, এই ফরম্যাটে আমরা লিখেছিলাম। যদি উইথ ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা মিনটা করেছিলাম, ধরো এ ফ্রিকোয়েন্সি মিনস এ ডাটা বা এ অবজারভেশন, অ্যান অবজারভেশন হাউ মেনি টাইমস আর রিপিটেড, তার রিপিটেশনটাই ছিল তার ফ্রিকোয়েন্সি, রাইট? ওকে, তার মানে এখানে যদি f1 f2 ডট ডট যদি fn যদি ফ্রিকোয়েন্সি হয় তাহলে সেক্ষেত্রে আমরা মিনটা ক্যালকুলেশন করেছিলাম সামেশন fi xi বাই সামেশন fi i ইকুয়াল টু 1 to n i ইকুয়াল টু 1 to n, সেটাকে আমরা লিখেছিলাম এই নোটেশনে সামেশন fi xi i ইকুয়াল টু 1 to n বাই সামেশন, এটাকে লিখেছিলাম ক্যাপিটাল N, দিস ইজ ক্যাপিটাল N, হোয়ার capital N equal to summation fi I equal to 1 to n, that means f1 plus f2 plus dot 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 plus হচ্ছে fn। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মিন সম্বন্ধে আমার জিনিসটা ক্লিয়ার হলো। আচ্ছা, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার মিডিয়ান। কি পড়েছিলাম দেখো, মিডিয়ানের ক্ষেত্রে আমরা যেটা পড়েছিলাম কেস 1, নাম্বার অফ অবজারভেশন ইজ অড, দ্যাট ইজ এনটা যদি অড হয়ে যায় মানে 2m প্লাস 1 টাইপের মতো হয়, যদি অড হয় তাহলে অড হলে কী হবে বলো তো? এনের মান যদি অড হয় তাহলে ধরো x1 x2 অড করে xn যদি অড হয় তাহলে মিডিয়ান হবে অ্যাকচুয়ালি n প্লাস 1/2th টার্ম। মিডিয়ান মানে অ্যাকচুয়ালি মিডিল টার্মের এই কনসেপ্টটা আমি বলছি, মিডিল টার্ম। তাহলে এখানে দেখো সাপোজ আমি বললাম ধরো 2 3 7 12 16, আর আমি সাপোজ একটা এক্সাম্পল দিলাম। তাহলে মিডিয়ান বের করতে গেলে অ্যাকচুয়ালি ধরো তাহলে দিস ইজ দ্য মিডিল টার্ম, তার মানে দেখো 1 2 3 4 5টা মানে 6 প্লাস 1 মানে 3 নাম্বার টার্মটা দেখো বাই 2, মানে 3 নাম্বার টার্মটা তো মিডিয়ান হয়ে গেল। আচ্ছা, এটা ছিল এখানে একটা প্রোভাইডেড একটা কন্ডিশন ছিল, যে ডাটাগুলো দেবে সেটাকে তোমাকে অ্যাসেন্ডিং অর্ডারে সেটাকে ফার্স্ট অফ অল অ্যারেঞ্জ করতে হবে। কেস 2তে কী পড়েছিলাম? কেস 2তে পড়েছিলাম যে নাম্বার অফ অবজারভেশন ইজ ইভেন, যদি ইভেন হতো সেক্ষেত্রে আমরা মিডিয়ান পড়েছিলাম, সরি এটা মিডিয়ান বানানটা ভুলে গেছিলাম, মিডিয়ান এটা হবে n/2th টার্ম প্লাস n/2 প্লাস 1th টার্ম বাই হচ্ছে 2। ক্লিয়ার? এই কনসেপ্টটা ছিল তোমার অর আর ইভেনের ক্ষেত্রে মিডিয়ানের কনসেপ্ট। আর মোড জিনিসটা হচ্ছে যে একটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, কোনো একটা অবজারভেশনের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা অ্যাসেন্ডিং সাজিয়ে সেটাকে আমরা ক্যালকুলেশন করেছিলাম। তো আরও বিভিন্ন ধরনের ফর্মুলা ছিল, সেগুলো আমরা ফর্মুলাগুলো আমি আর রিক্যাপ করছি না, অঙ্কের মাধ্যমে সেটাকে আমি বলে দিচ্ছি। ফার্স্ট একটা প্রবলেম দেখো, প্রথমে নাম্বার 1, সাপোজ তোমাকে বললাম ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ফলোয়িং ডাটা, ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ফলোয়িং ডাটা দিয়ে বললাম 3 9 2 3 9 2
8 7 1 1 4 5 6 6 2 9 7 8 4 6। তাহলে এই অবজারভেশনগুলোকে তোমার কি করতে হবে, মিডিয়ান ক্যালকুলেশন করতে হবে। তাহলে কি বলেছিলাম, মিডিয়ান ক্যালকুলেশন করতে গেলে তোমার কী করতে হবে, ফার্স্ট অফ অল গিভেন ডাটাগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে তোমাকে সাজাতে হবে। কীভাবে সাজাবে, তাহলে দেখো অ্যারেঞ্জ দ্য গিভেন ডাটা ইন অ্যাসেন্ডিং অর্ডার we get right। ওকে, কি পাবো, 1 1 1টা দুবার আছে, 2টা কবার আছে দেখো, 2 1 2 দুবার 2 আছে, 2 2 3 একবার আছে, লিখে দিলাম। আচ্ছা 4 আছে, 1 2 4 আছে দুবার, 5 আছে কি একটা আছে, 5 আছে একটা আছে 5 6 একটা দুটো তিনটে 6 হয়ে গেল, 7 একটা দুটো 7 7। আচ্ছা 8 একটা দুটো 8 9 একটা দুটো। বেশ, তাহলে কটা ডাটা গিভেন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 খানা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তাহলে আমার অ্যাসেন্ডিং অর্ডারে সেটাকে আমি সাজিয়ে দিয়েছি। তাহলে দেখো নাম্বার অফ অবজারভেশন হেয়ার, নাম্বার অফ observation is 17 which is odd। তাহলে অড নাম্বার হলে তার মিডিয়ানের ফর্মুলা কি বলেছিলাম, দেখো অড নাম্বার যদি হয়, অড হলে কি বলেছিলাম, n+1/2th টার্ম। তাহলে মিডিয়ান ইকুয়াল টু 17 + 1/2th টার্ম। দ্যাট মিনস 18/2 মানে হচ্ছে 9th টার্ম। 9th টার্মটা হবে তার মিডিয়ান। দ্যাট মিনস 1 2 3 4 5 6 7 8 9, তার মানে দিস 6। তাহলে মিডিয়ান ইকুয়াল টু 6। বুঝতে পেরেছো, টেকনিকটা বোঝা গেছে, খুব জটিলতা কিছু নেই, শুধু কনসেপ্টটুকু তোমার মাথার মধ্যে থাকতে হবে, নাহলে অঙ্কটা করতে পারবে না। বেশ, নেক্সট একটা অঙ্ক দেখো, নাম্বার 2। সাপোজ বললাম the marks of 16 students, the marks of 16 students of a class are as follows। সাপোজ বললাম 15 35 43 46 48 49 50 55 56 60 64 71 75 80 85। 16খানা স্টুডেন্টের আমি এখানেতে তারা একটা কোনো একটা এক্সামে তাদের মার্কসগুলোর আমি একটা ডাটা তোমাকে এখানে দিলাম, দিয়ে বললাম ফাইন্ড দেয়ার মিডিয়ান, এদের মিডিয়ানটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল এখানে দেখো 16 অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে,
16 খানা স্টুডেন্ট, মানে এখানে নাম্বার অফ অবজারভেশন, observation 16 which is even, তাহলে ইভেন হলে কি হবে, কি বলেছিলাম, সো দেয়ার আর টু মিডল টার্মস, তাহলে ইভেন ক্ষেত্রে কি হবে, দুখানা, সো দেয়ার আর টু মিডল টার্ম, দুখানা মিডল টার্ম পাবো, তার মিডিয়ানটা হবে আলটিমেট মিডিয়ান ইকুয়াল টু তাহলে 16/2th টার্ম প্লাস 16/2 প্লাস 1th টার্ম বাই 2, দ্যাট মিন্স 8th টার্ম প্লাস 9th টার্ম বাই 2, তার মানে কত হবে, 8 8 নাম্বার টার্মটা কত আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 50, আর এখানে 55, তাহলে 50 প্লাস 55 বাই 2, তাহলে 50 105/2 51, তাহলে মিডিয়ান কত না হলো, সরি আমি কি করলাম, 2 5 10 2 7 5 10 2 2 গুণে 4 আর 2 5 10, একটু আমি ক্যালকুলেশনটা ভুল করলাম, 52.5 which is the required median of the given data, বোঝা গেছে। তাহলে দেখো এটা নর্মাল ডাটা দিয়ে বললাম, তাহলে উইথ ফ্রিকোয়েন্সি দিয়ে থাকলে সেক্ষেত্রে কীভাবে করবে, জাস্ট একটা আমি অঙ্ক দেখাচ্ছি, ফাইন্ড দ্য মিডিয়ান of the following data, সাপোজ বললাম একটা ভেরিয়েবল আর এখানে বললাম ফ্রিকোয়েন্সি, ভেরিয়েবল দেওয়া আছে 2 3 4 5 6 8 9 10, ফ্রিকোয়েন্সি 4 5 3 13 10 6 7 and 2, তাহলে এই যে গিভেন ডাটাগুলো দেওয়া আছে, এই ডাটাগুলোর তোমার কি করতে হবে, মিডিয়ান ক্যালকুলেশন করতে হবে। ঠিক এখানে তো হবে না, ছকটা আমাকে ওই লাইনে বানাতে হবে। সলিউশন দেখো কীভাবে মিডিয়ানটা ক্যালকুলেশন করবো, দেখো তাহলে প্রথমত আমি একটা ছক এখানে ড্র করে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে বলতে। ছকটা কি, steps, কটা ছক হবে, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি আর ক্যামুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ভেরিয়েবল, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে ক্যামুলেটিভ ফ্রিকোয়েন্সি। দেখো সবগুলো ধরাতে পারবো এখানেতে। ভেরিয়েবলটাকে আমি সাপোজ বললাম, এটাকে আমি এক্স ধরলাম, ফ্রিকোয়েন্সি এটাকে আমি এফ ধরলাম, আর ক্যামুলেটিভ ফ্রিকোয়েন্সি সিএফ বললাম, হুইচ ইজ লেস দেন টাইপ ক্যামুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে কি আছে, 2 3 4 5 6 8 9 10, তাহলে এটা আমরা টোটাল ক্যালকুলেশন করব।
আর ফ্রিকোয়েন্সিগুলো কী দেওয়া আছে 4 5 3 13 10 6 7 2 ক্যামিউলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে দেখো এটা তার ঠিক পরেরটার সাথে এটা 4 হয়ে গেল, 4-এর সাথে 5 যোগ করো সেটা আসবে এটার 9, 9 + 3 11, 11 + 13 মানে 24, 24 + 10 34, 34, 34 + 6 40, 40 + 7 47, 47 + 2 মানে হচ্ছে সব ভুল করে দিচ্ছি, কোথায় ভুল হয়ে গেল সরি এখানেতে 9 হলো 9 + 3 সরি এখানে একটু ভুলে গেল 9 + 3 মানে হচ্ছে তোমার 12 তো তাহলে এটা 25 হয়ে যাবে 25 25 + 35 41 48 50 এসব বুঝতে পেরেছ। এরপরে দেখো এটা সাম করো, এটা সাম করলে দেখো সামেশন এফআই যদি আমি করি সামেশন এফ তাহলে এটা আসছে দেখো 50 রাইট। আচ্ছা তোমরা এখানে অবজারভেশন কটা আছে দেখো 1 2 3 4 5 6 7 8 খানা আছে, তাহলে কী হবে 8 খানা যেহেতু তার টোটাল নাম্বার অফ ভেরিয়েবল equal to 50 right, which is even right. So there are two middle term, so there are two middle term right, which are 50/2th term আর 50/2 + 1th term, তাহলে মিডিয়ান ইকুয়াল টু আসবে 25th term plus 26th term by 2, তো 25th মানে দেখো this 5 + 6 তাহলে 5 + 6/2 মানে 11/2 মানে হচ্ছে 5.5, তাহলে এখানে দেখো ক্যামিউলেটিভ ফ্রিকোয়েন্সির আমার কনসেপ্টটা এটাই মানে 25 এর টার্মে মানে ক্যামিউলেটিভ ফ্রিকোয়েন্সির রেসপেক্টে আমার ভেরিয়েবলের ভ্যালুটাকে আমাকে চুজ করতে হবে, ঠিক আছে। ঠিক তার পরেরটা 35 মানে তাহলে 6 আসছে সেটা করে দিলাম এখানে, বোঝা গেছে। এই ফ্রিকোয়েন্সি দিয়েও করতে পারবে। এরপরে যদি ইন্টারভেল দিয়ে বলে সেম জিনিস মানে ক্লাস মার্ক দিয়ে যদি তোমাকে বলা হয়, এখানে আমি জাস্ট অনলি ফর ফ্রিকোয়েন্সি বললাম, তো সেখানে তো সেম জিনিস তুমি করতে পারবে। বেশ, তো মিডিয়ানের ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। মোডের কিছু অঙ্ক করি। দেখো নেক্সট 4 নাম্বার, number 4, find the mode of the following, find the mode of the following samples, suppose বললাম 2,1, 3, 2, 5, 3, 2, 4, 2, 1, 6 রাইট। এই ডাটাগুলো থেকে তোমার মোড বের করতে হবে। মোড মানে কি বলেছিলাম, প্রথমে ফার্স্ট অফ অল এটাকে অ্যারেঞ্জ করতে হবে, মানে এখানে যেটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হবে সেটাই তোমার আসবে। ফ্রিকোয়েন্সি মানে হাউ মেনি টাইমস রিপিটেশন, তাহলে এখানে দেখো ভেরিয়েবল লিখলাম আর এদিকে লিখলাম ফ্রিকোয়েন্সি, this is x and this is f frequency, তাহলে ভেরিয়েবল কি আছে 1 2 আপ টু কত পর্যন্ত আছে 3 4 5 6, তাই তো। তাহলে দেখো 1টা কতবার আছে 2 বার, 2টা কতবার আছে 1 2 3 4,
2টা আছে 4 বার, ফ্রিকোয়েন্সি 4, 3 2 4 4 আছে 1 একবার, 5 5 আছে একবার, 6 6 আছে একবার। ঠিক আছে, তাহলে দেখো মোড মানে হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত এখানে তো 4, তার করসপন্ডিং ভেরিয়েবলটা কি 2, তাহলে মোড অফ দ্য গিভেন ডাটা maximum frequency here, maximum frequency equal to 4, therefore mode equal to 2, খুব ইজি। তোমরা এটা বাড়িতে করবে। Find the mode of the following distributions. সাপোজ বললাম x আর হচ্ছে f, তাহলে এক্সটাকে বললাম 1 ফ্রিকোয়েন্সি 2, 2 ফ্রিকোয়েন্সি 4, 3 ফ্রিকোয়েন্সি হচ্ছে 6, 4 ফ্রিকোয়েন্সি হচ্ছে 6, 5 ফ্রিকোয়েন্সি হচ্ছে 3, 6 1। দেখো এটার ক্ষেত্রে একটা মজার ব্যাপার অঙ্কটাই, দেখো 1 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, 2 এর ফ্রিকোয়েন্সি 4, 3 6, 4 এরও 6, 5 এর 3, 6 এর হচ্ছে 1। দেখো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কিন্তু 6, কিন্তু এখানে ব্যাপারটা হয়ে গেছে কি দুটো ভেরিয়েবলের তোমার ফ্রিকোয়েন্সি ইকুয়াল হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমার কি মোডটা কী করে ক্যালকুলেশন করতে হবে, এখানেতে দুটো বা তিনটে মোড দেন যখন ফ্রিকোয়েন্সিগুলো হায়েস্ট ফ্রিকোয়েন্সিটা যদি মোড দেন ভেরিয়েবলের সাথে ইকুয়াল হয়ে যায়, সেক্ষেত্রে মোড ইজ নট ডিফাইন্ড হেয়ার, মোড ইজ নট ডিফাইন্ড হেয়ার, মোড ইজ নট ডিফাইন। এরকম ছোটো ছোটো শর্ট কোশ্চেন তোমাদের দিতেই পারি। ঠিক আছে, বেশ। দেখো নেক্সট একটা অঙ্ক বলছি 6 নাম্বার। ক্যালকুলেট দ্য মিডিয়ান and mode of the following frequency distribution distributions। এখানে হাইট বললাম, এটা ইঞ্চিতে আমি ডিফাইন করছি হাইটটাকে, আর নাম্বার অফ পার্সনস, হাইটটা বললাম 56 to 60 ইঞ্চি, এটা 7 জন পাবলিকের আছে, পার্সনের আছে। 61 to 65 25 জনের আছে। 66 to 71 to 75 আর 76 to 76 to
80, 43, এটা আছে তোমার 28, এটা হচ্ছে 7। এই যে তোমার এখানে একটা ডাটা দেওয়া আছে, এর রেসপেক্টে তোমাকে মিন বের করতে হবে, আর কি বের করতে হবে, মোড ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটার জন্য আমাকে প্রথমে ছকটাকে কনসিডার করতে হবে। তাহলে ছকটা করলেই মোটামুটি আমার সে ফর্মুলায় তারপর আমি সেটাকে সাবস্টিটিউট করলে আমি অঙ্কটা পেয়ে যাবো। তাহলে ফার্স্ট অফ অল আমি ছকটাকে একটু বানানোর চেষ্টা করি। তাহলে এখানে কী হবে, ক্লাস ইন্টারভেল, ক্লাস বাউন্ডারি আর ফ্রিকোয়েন্সি আর ক্যামুলেটিভ ফ্রিকোয়েন্সি। ক্লাস ইন্টারভেল নিলাম, ক্লাস বাউন্ডারি, আচ্ছা বেশ, সলিউশন। তাহলে এটা বললাম ক্লাস ইন্টারভেল, ক্লাস বাউন্ডারি, ফ্রিকোয়েন্সি আর ক্যামুলেটিভ ফ্রিকোয়েন্সি, রাইট। 56 to 60, 61 to 65, 66 to 70, 71 to 75, 76 to 80, তাই তো। ক্লাস বাউন্ডারি বলতে যেটা বুঝবো, মানে অ্যাভারেজটা নেবো 55.5 to 60.5, 60.5 to 65.5, 65.5 to 70.5, 70.5 to 75.5, 75.5 to 80.5। আর এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 7, 25, 43, 28 আর 7। তো ক্যামুলেটিভ ফ্রিকোয়েন্সি কী হবে, এটা 7 plus 25 মানে 31, সরি 32 plus 43 তার মানে হচ্ছে 75, 75 plus 28 103, 103 plus 7 মানে হচ্ছে 110, রাইট। এর ফ্রিকোয়েন্সি করো টোটাল কত আসবে, সামেশন এফ ইকুয়াল টু এটা আসছে 110, এটা আমি এফ বলে ডিনোট করলাম, রাইট। বেশ, তাহলে এখানে ক্লাস ইন্টারভেল দিয়ে আমার মিডিয়ানের যে ফর্মুলা ছিল, মিডিয়ান মানে হচ্ছে এল প্লাস এন বাই 2 মাইনাস এফ বাই n by 2 minus f by small f into হচ্ছে c, যেখানে l মানে হচ্ছে আর where l small l মানে 65.5 মানে লোয়ার ক্লাস ইন্টারভেলটা আমাকে নিতে হবে, ওকে। কারণ মিডিয়ান ক্লাসটা এখানে নিয়েছি 75, দিস ইজ দ্য মিডিয়ান ক্লাস। কারণ কি নাম্বার অফ অবজারভেশন কত আছে, নাম্বার অফ অবজারভেশনটা আছে 1 2 3 4 5 অডখানা, তার মানে অ্যাকচুয়ালি দেখো দিস, তাহলে এর করসপন্ডিং যে লোয়ার ক্লাস বাউন্ডারি দিস ইজ দ্য এল, তাহলে 55.5 নেওয়া হলো। আর এন দ্যাট মিনস সামেশন এফ, দিস ইজ এন, এন ইকুয়াল টু সামেশন এফ আই, তাহলে হেয়ার এন ইকুয়াল টু কত, এন এর মান হচ্ছে 110, আর কি স্মল সি, ক্যাপিটাল এফ মান হচ্ছে 32,
এর করসপন্ডিংয়ে ঠিক উপরটা আসবে ক্যাপিটাল এফ, মানে ক্যামিউটিভ ফ্রিকোয়েন্সি, এটা ক্যাপিটাল এফ দিলাম 32, ওকে। আর স্মল এফ মানে হচ্ছে 43 আর সি মানে 5, স্মল এফ মানে 43 আর সি ইকুয়াল টু 5। এইটাকে নিয়ে তুমি এরপরে ক্যালকুলেশন করো। এই গিভেন ডাটা আমার দেওয়া আছে, এখান থেকে এরপর আমরা মিডিয়ানের ফর্মুলা বসিয়ে দেবো, অ্যান্সার পেয়ে যাবো। তাহলে 65.5 প্লাস n বাই 2 মানে হচ্ছে 110/2 মাইনাস এফ, এফ মানে হচ্ছে 32 বাই স্মল এফ মানে হচ্ছে 43 ইন্টু 5। এটা ক্যালকুলেশন করো, দেখো কত আসছে 65.5 প্লাস 32/43 ইন্টু 5, তাহলে 65.5 প্লাস 3 23/43 ইন্টু 5, তার মানে আসছে 65.5 প্লাস, না কাটবে না, তো এটা ক্যালকুলেশন করলে যেটা আসছে দেখো 68.17, 68.17 অ্যাপ্রক্স। ঠিক আছে, তো হয়ে গেল মিডিয়ান। আর মোডের যে ফর্মুলাটা, ফর্মুলায় ফেলে দাও, অ্যান্সার হয়ে যাবে। মোড ইকুয়ালস টু যে ফর্মুলাটা ছিল এল প্লাস মাইনাস এফ অফ -1 বাই 2f of 0 minus f of -1 minus f of +1 into c. So here small l equal to 65.5, f naught equal to 43, f of -1 equal to 25, f of +1 equal to 28 আর c equal to 5, রাইট। এবার এখানে ক্যালকুলেশন করো, ভ্যালুগুলো বসিয়ে, তাহলে কি আসবে 65.5 প্লাস 43 মাইনাস 25 বাই 2 ইন্টু 43 মাইনাস 25 মাইনাস 28 ইন্টু 5। এটা ক্যালকুলেশন করো, দেখো ক্যালকুলেশন করে এটা যেটা আসবে 68.25 ইঞ্চ, রাইট। ক্যালকুলেশন করে নিজেরা করতে পারবে। তাহলে এই ধরনের অঙ্কগুলো দিলে কি করে করতে হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। সরি, নিশ্চয়ই বোঝা গেছে এই টাইপের অঙ্কগুলো কী করে সলভ করতে হয়। আচ্ছা, নেক্সট একটা অঙ্ক দিচ্ছি, দেখো নাম্বার 7। The arithmetic mean calculated from the following frequency distribution, is known to be 67.45 inch. Find the value of f of 3. Find the value of f of 3. ডাটাটা কি দিচ্ছি এখানে, হাইট দেওয়া হলো, ফ্রিকোয়েন্সি দেওয়া হচ্ছে। হাইট আছে 62, 15, 63 to
65, 54, 66 to 68, এটা unknown f of 3, 69 to 71, 81, 72 to 74, 24। দেখো এখানেতে তোমরা যেটা করবে যে ক্লাস ইন্টারভেল, জাস্ট তুমি আইডিয়াটা বলে দিচ্ছি, জাস্ট ক্লাস ইন্টারভেল mid value, this is x, frequency, this is small f, y equals to x minus x bar, মানে x bar মানে মিনটা হবে এখানেতে 3, মানে মিন এখানে দিয়ে দিয়েছে তোমার x bar, here x bar মানে হচ্ছে তোমার this, ওকে, and yf ভ্যালুগুলো তোমরা বসিয়ে এই যে কনসেপ্টটা বলে দিলাম, ভ্যালুগুলো বসাবে, ক্যালকুলেশন করে নেবে। সেম প্রসেস, এই টাইপের অঙ্ক কিন্তু আমি করেছি, তোমরা ক্যালকুলেশনটা করে নিও, ঠিক আছে? তো সেখান থেকে তুমি খুব ক্লিয়ারলি এটার অ্যান্সার পেয়ে যাবে। তাহলে তোমাদের মিন মিডিয়ান মোডের যে কনসেপ্টটা তোমাদের যেটা ছিল, সেটা একটা বেসিক আইডিয়া তোমাদের এসছে আই থিঙ্ক। আর যেটা তোমাদের আমি একটু মানে যেটা বলে দিচ্ছি, যেটা পড়েছিলাম ভার এক্স, ভার এক্স ছিল কি, ভার এক্সের ডেফিনেশন আমরা কি পড়েছিলাম, সামেশন এক্স আই স্কোয়ার বাই সামেশন by n minus summation xi minus by n তার হোল স্কোয়ার, দিস ইজ দ্য ভার এক্স ছিল, রাইট? ওকে, দ্যাট মিনস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলছিলাম সিগমা রুট অফ সামেশন xi স্কোয়ার বাই n মাইনাস সামেশন xi বাই n তার হোল স্কোয়ার। উইথ ফ্রিকোয়েন্সি দিয়ে যখন আমি করেছিলাম, উইথ ফ্রিকোয়েন্সি ক্ষেত্রে আমরা যেটা পড়েছিলাম, মানে আলটিমেট এটা আমরা যেটা পড়েছিলাম, সিগমা সমান স্কোয়ার রুট অফ ভার এক্স, রাইট? এই ফর্মুলাটা আমরা পড়েছিলাম। আর সিগমা স্কোয়ার মানে আমি এখানে আরেকটা ফর্মুলা পড়েছিলাম, যে সিগমা স্কোয়ার ইকুয়াল টু সামেশন আই ইকুয়াল টু 1 to n xi মাইনাস এক্স বার, মানে এক্স বার মানে এখানেতে মিন, তার হোল স্কোয়ার ইন্টু এফ অফ আই বাই সামেশন আই ইকুয়াল টু 1 to n এফ অফ আই, রাইট? যেখানে হোয়ার এক্স বার ইকুয়াল টু, হোয়ার x bar equal to summation fi xi by summation fi I equal to 1 to n I equal to 1 to n। তাহলে এই ফর্মুলার উপর তোমরা মিডিয়ান, তারপর তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভার এক্স, এগুলো তোমরা ক্যালকুলেশন করতে থাকো, আই থিঙ্ক তোমরা পারবে। আর উইথ মিন ডেভিয়েশন ফ্রম মিন আরেকটা ফর্মুলা যেটা শিখিয়েছিলাম, যে মিন ডেভিয়েশন ফ্রম মিন, mean deviation from mean, এটা আমরা ফর্মুলা পড়েছিলাম সামেশন I equal to 1 to n mod of xi minus x bar into f of I by summation I equal to 1 to n f of I, রাইট? এই ফর্মুলা দিয়ে আমরা করেছিলাম, এর অঙ্ক আমরা করেছি। বেশ, তো তোমাকে সিম্পল একটা এক্সাম্পল দিলাম এখানেতে। ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ফাইন্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য
following observations তে বললাম 2, 3, 5, 6, 8, 7, 10, 12 এই অবজারভেশনের সময় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে হবে। তাহলে আমরা ফর্মুলাটা কি শিখলাম, কত ইজি ব্যাপারটা দেখো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে স্কোয়ার রুট অফ সামেশন xi স্কোয়ার বাই n মাইনাস সামেশন xi বাই n তার হোল স্কোয়ার, রাইট? দ্যাট মিনস সামেশন xi স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, 4 প্লাস 9 প্লাস 25 প্লাস 36, 64, 49, 100, 144। এটা সাম করো, সামটা আসবে দেখো 431। আর সামেশন xi দ্যাট মিনস 2 plus 3 plus 5 plus 6 plus 8 plus 7 plus 10 plus 12, and this is equals to 53, right? A total n equal to total number of observation, n equal to total number of observation, that means কটা আছে 1 2 3 4 5 6 7 8 খানা আছে, that means n equal to 8। একদম রেডি, সব তৈরি হয়ে গেল, মানটা বসাবে, অ্যান্সার চলে আসবে। মানটা এখানে বসালে যেটা আসবে, অতএব দেয়ারফর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 431/8 মাইনাস 53/8 তার হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করে দেখো 53.875 minus 43.891 and this is equals to 3.16। জাস্ট ক্যালকুলেশনটা একটু দেখে নিও, তাহলেই হবে, ঠিক আছে? আর উইথ ফ্রিকোয়েন্সি দিয়ে বললে সেটাও তুমি সেই এই ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করবে। উইথ ফ্রিকোয়েন্সি দিয়ে বললে তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। ক্লিয়ার? বোঝা গেছে নিশ্চয়ই আমি কি বলতে চাইছি? ওকে, ঠিক আছে। তাহলে এই টাইপের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো। ওভারঅল তোমাদের সিলেবাস আমি কমপ্লিট করলাম। এরপরে তোমাদের মেন কাজ হচ্ছে প্র্যাকটিস করা। প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্ক তোমরা পরীক্ষায় মানে কমপ্লিটলি তোমরা সেখানে কিন্তু করে আসতে পারবে না। অতএব এটা আমি প্রত্যেকটা ক্লাসেই বলি, প্র্যাকটিস ইজ নেসেসারি। বোঝা গেছে? প্র্যাকটিসটা করো। সো নেক্সট ক্লাসে আমি কিছু প্র্যাকটিস সেশনে তোমাদের ক্লাস নেবো যাতে তোমাদের সুবিধা হয়। ওকে, সো টুডে আই উইল স্টপ হিয়ার। থ্যাংক ইউ।